গুলমার্গ শব্দটির অর্থ ফুলের ঘাঁটি। আগে এটি গৌরীমার্গ নামে পরিচিত ছিল, যা হিন্দু দেবী পার্বতীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেওয়া হয়েছে। 1579 থেকে 86 সালে শাসন করা ইয়াসুফ শাহ চাক রাজা এই জায়গাটা ঘুরে দেখেছিলেন ও নামকরণ করেছিলেন গুলমার্গ নামে। মুঘল সম্রাট জাহাঙ্গীর গুলমার্গে 21 রকমের বন্যফুল সংগ্রহ করেছিলেন। ব্রিটিশ শাসনকালে গুলমার্গকে একটি হিল স্টেশন হিসেবে বিকশিত করা হয়। আজকে আমরা চললাম গুলমার্গে। আজকে আমাদের কাশ্মীর ভ্রমণের চতুর্থ দিন। প্রথমেই আমরা চলে যাব গুলমার্গের মেন অ্যাট্রাকশন গন্ডোলা রাইডে। গন্ডোলা রাইডের ফেজ 1 কমপ্লিট করে আমরা ফেজ 2তেও যাব। আপনারা গন্ডোলা রাইডের জন্য আগের থেকে টিকিট বুক করে নেবেন। টিকিট বুকিংয়ের জন্য তোমরা আগের থেকে মিনিমাম 1 মাস আগে ওদের ওয়েবসাইটে টিকিট বুক করার অপশান দেয়, সেখান থেকেও করতে পারো। এছাড়া অন স্পটেও করতে পারো, তবে সিজন টাইমে অন স্পটে গন্ডোলা রাইডের জন্য টিকিট পাওয়াটা একটু চাপ হয়ে যায়। সেক্ষেত্রে আগের থেকে বুক করে নেওয়াটাই যুক্তিযুক্ত। যদি তোমরা টিকিট বুকিং করতে চাও দিনের দিন, তাহলে টিকিট বুকিংয়ের জন্য যে টাইম স্লট সেটি সকাল 8:30 থেকে 3:30 পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। গন্ডোলা টিকিট বুক করার সময় তোমরা স্লটগুলো একটু মাথায় রাখবে। 9টা থেকে 3:30 পর্যন্ত গন্ডোলাতে 3টে স্লট থাকে। 9টা থেকে 11টা একটা স্লট, 11:15 টু 1:15 একটা স্লট এবং 1:30 টু 3:30 একটা স্লট। যখন তোমরা টিকিট বুক করবে, সেক্ষেত্রে যে স্লটটা তোমরা বুক করবে মিনিমাম তার আধ ঘন্টা আগে তোমাদের পৌঁছে যেতে হবে। ভেতরে প্রচুর বসার জায়গা থাকে, সেখানে বয়স্ক বা বাচ্চারা বসে রেস্ট নিতে পারে। আমাদের ড্রাইভার দাদা আমাদের গাইড নেওয়ার জন্য রেকমেন্ড করেছিলেন। পার টিমের জন্য গাইড 1000 টাকা করে চেয়েছিল। গাইড নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে লাইন দিতে হবে না, কিন্তু আমার পার্সোনাল যা এক্সপিরিয়েন্স, গাইড যেটা করে, বিভিন্ন লোকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন, তাদেরকে ওভারটেক করে সামনে এগিয়ে নিয়ে যায়, যেটা একেবারেই উচিত নয়। কারণ প্রত্যেকে কষ্ট করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, তো সেক্ষেত্রে সিস্টেমেটিক ওয়েতে যাওয়াটাই উচিত। গন্ডোলা রাইডের ফেজ 1 গুলমার্গ থেকে কংডোরি পর্যন্ত প্রায় 8600 ফুট থেকে 10,000 ফুট পর্যন্ত রাইড করাবে। সময় লাগবে প্রায় 8 মিনিটের মতো। ফেজ 2 হলো কংডোরি থেকে আপার ওয়াট পিক পর্যন্ত এবং উচ্চতা প্রায় 10,000 ফুট থেকে 13,500 ফুট মতো। সময় লাগবে প্রায় 12 মিনিটের মতো। ফেজ 1-এ টিকিটের মূল্য প্রায় 800 টাকা এবং ফেজ 2-তে টিকিটের মূল্য 1000 টাকা। ফেজ 2-এ যাওয়াটা শিশু এবং বয়স্কদের জন্য কষ্টকর হতে পারে হাই অল্টিটিউডের কারণে। আমরা গুলমার্গে ফার্স্ট ফেজে রয়েছি। সবাই ফার্স্ট ফেজ অবধি মোটামুটি সবার টিকিটটা আছে। আমারও সৌভাগ্য আছে। গুলমার্গে বরফের চিহ্ন মাত্র নেই, সেকেন্ড ফেজেও কোনো বরফের চিহ্ন নেই। ঠান্ডা সেরকম নেই, ওই একটা হাওয়া আছে। ওই দিকটা দেখিয়ে দাও, দিকটা দেখিয়ে দাও। মেঘ আছে, মেঘ আছে। হ্যাঁ, গন্ডোলার টিকিট যারা পাবেন না, এখান থেকে খচ্চরে একটু দরদাম করে ফার্স্ট ফেজ অব্দি আসতে পারেন। ওই ঘোড়াতে ঘোড়া বা খচ্চর। আর ওই যে সেকেন্ড ফেজ দেখা যাচ্ছে, জানি না বরফ হয়তো অল্প দিলেও পেতে পারি, দেখা যাক কি হয়। একটু এখানে কিছুটা সময় কাটাচ্ছি। যারা শপিং করতে ইচ্ছুক, এখানে প্রচুর লোকাল হকার্সরা শাল, চাদর এসব বিক্রি করতে নিয়ে আসেন এবং তাদের সাথে একটু দরদাম করলেই তোমরা কম দামের মধ্যে শাল, চাদর এগুলো পাবে। আমাদের সাথে যে সিনিয়ররা ছিলেন তাদেরকে আমরা সেকেন্ড ফেজের জন্য আর নেইনি। আমি আর আমার হাজবেন্ড চললাম সেকেন্ড ফেজের উদ্দেশ্যে। পীর পাঞ্জালের রেঞ্জ দেখতে দেখতে এখন
আমরা রওনা দিলাম কংডোরি থেকে আপারওয়ার টপের উদ্দেশ্যে। ফেজ 2-তে গন্ডোলা রাইডের জন্য ফেজ 1-এর গন্ডোলার টিকিট থাকা বাধ্যতামূলক। আমরা যখন গুলমার্গ গন্ডোলার ফেজ 2 পেরিয়ে প্রায় 13,780 ফুট উচ্চতায় অবস্থিত আপারওয়ার টপে পৌঁছালাম, তখন আমাদের চোখের সামনে এক স্বপ্নময় শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য। যতদূর চোখ যায় শুধু বরফে ঢাকা পর্বতশ্রেণী। এখান থেকে পুরো গুলমার্গ ভ্যালিটা আপনারা দেখতে পারবেন। হিমালয়ের দূরবর্তী শৃঙ্গও বেশ নজরে আসছিল। কখনো কখনো দূরের পাকিস্তান সীমান্তের পাহাড়ি অঞ্চলও দৃশ্যমান ছিল। সে এক অপরূপ সৌন্দর্য। আপারওয়ার টপে আবহাওয়া একেবারে হঠাৎ করেই বদলে যেতে পারে। কখনো পরিষ্কার নীল আকাশ, আবার কখনো মুহূর্তের মধ্যে ঘন মেঘে ঢাকা পড়ে যায় আশেপাশে। হালকা তুষারপাত হতে পারে, তবে আমরা আবার সেটা পাইনি। শ্বাস নিতে একটু ভারী লাগতে পারে, কারণ এখানকার অক্সিজেন চাপ কিছুটা কম। তোমরা এখানে নিজেদের মতো করে আপারওয়ার টপ হেঁটে এক্সপ্লোর করতে পারো, তবে বেশি দৌড় ঝাপাঝাপি না করাই ভালো, যেহেতু এতটা উচ্চতায় অক্সিজেনের চাপ একটু কম থাকে। প্রকৃতির এই রূপ, বিশালতা ও সৌন্দর্য যদি আপনি ক্যামেরায় ধরতে চান, তাহলে আপারওয়ার টপ আপনার স্বপ্নের জায়গা। যদিও উপরে কোনো বড় রেস্টুরেন্ট নেই, তবে কয়েকটা ছোট ক্যাফে আছে যেখানে আপনি পেতে পারেন ম্যাগি, কাশ্মীরি কাওয়া, গরম কফি। সেটা বেশ ভালোই, কিন্তু এখানে দাম একটু বেশি। এতটা উচ্চতায় 20 টাকার চিপস এখানে 50 টাকা করে বিক্রি হচ্ছে। এই পরিবেশে এক কাপ গরম কফি যেন এক স্বর্গীয় অনুভূতি। ফেজ 2-তে কিছুক্ষণ থেকে আপারওয়ার টপ থেকে আমরা কংডোরিতে নেমে যাচ্ছি। 15-20 মিনিট মতো আমরা ছিলাম, কারণ খুব বেশিক্ষণ থাকলে একটু শরীর খারাপ হতে পারে এতটা উচ্চতায়। তো আমরা ফেজ 1-এর দিকে এখন রওনা দিচ্ছি। গন্ডোলা রাইড আমাদের কমপ্লিট। এখন আমরা পাহাড় থেকে নেমে চললাম ড্রাং ওয়াটারফল দেখার উদ্দেশ্যে এটিভি বাইকে করে। এটিভি বাইক মাথাপিছু আমাদের 1000 টাকা করে নিয়েছিল। প্রথমে ওরা 3500 করে চেয়েছিল। আমরা যথেষ্ট বার্গেন করার পর প্রত্যেক বাইক রাইড 1000 করে ওরা রাজি হলো। 1 ঘন্টার মতো সময় নিয়েছিল। তার মধ্যে ওরা একটি লোকেশন থেকে ঘুরিয়ে নিয়ে গেছিল ড্রাং ওয়াটারফল দেখাতে, এবং তারপর আবার গন্তব্যে ফিরিয়ে এনেছিল। এই ড্রাং ওয়াটারফল টাংমার্গ এলাকায় অবস্থিত, যা গুলমার্গ থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে। এটা বেসিক্যালি একটা পাহাড়ি ঝর্ণা, যা পাহাড়ের গা বেয়ে নিচে নেমে আসছে। গলিত হিমবাহ এবং পাহাড়ি ঝর্ণার জল মিলে এটি তৈরি হয়। পাহাড়ে ঘেরা এই জলপ্রপাতটি বরফে ঢাকা চূড়ার পেছন থেকে আসে, যা একে করে তোলে রোমাঞ্চকর ও মনোমুগ্ধকর। তোমরা এখানে আসলে এটিভি বাইক রাইডটি করো, কারণ সত্যি এটা একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। এটিভি বাইক চেপে এই জার্নিটা এলাম, ওইটা একটা এক্সপিরিয়েন্স। স্থানীয়রা বলেন এই ঝর্ণার জল খুব পবিত্র, এবং অনেকেই বিশ্বাস করেন যে এতে স্নান করলে নাকি মনের কামনা পূর্ণ হয়। ঝর্ণার পাশে একটি ছোট মন্দিরও রয়েছে, যেখানে স্থানীয় মানুষজন পুজো দিয়ে থাকেন। তোমরা যদি শীতকালে আসো, এই ঝর্ণার একটি অন্যরকম রূপ দেখতে পারবে। পুরো ওয়াটারফলটাই তখন জমে যায়, তখন সেটি দেখতেও খুব সুন্দর লাগে। আমাদের ড্রাং ওয়াটারফল দেখা কমপ্লিট। এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলের পথে। রাস্তাতেই আমরা লাঞ্চ করে নেব। দেখো গুলমার্গে আমরা সবাই এখানে একসাথে লাঞ্চ করতে এসেছি। এই তো দেখো, এইটাকে ওরা বলছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। খেতে রাজা বলছে খেতে নাকি বিড়ির থেকেও বাজে। এটা কাশ্মীরি আলুর দম, চাল মগজগুলো দিয়ে মনে হয় উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে। দেখা যাক, ডাল আর ভাত দেওয়া হয়েছে, আর আলুর দম আর চিকেন
চিকেন বিরিয়ানি দিলাম আমরা দুজনে, জানি না কেমন হবে। আজকের মতো এইটুকুই, নেক্সট দিন তোমাদের সাথে আবার নতুনভাবে দেখা হবে।